গাছের দিকে তাকালে মনে হবে এই যেন প্রজাপতির গাছ, পাতা নেই, সবই যেন প্রজাপতি। এগুলো বিরল প্রজাতির মোনার্ক বা রাজ প্রজাপতি। বহুকাল ধরে বাস করছে কানাডা এবং যুক্তরাষ্ট্রে। প্রতি বছর শীত মৌসুমে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে মেক্সিকোতে। তবে জলবায়ুর ক্ষতিকর প্রভাবের কারণে দিন দিন ব্যাপক হারে কমছিল এই প্রজাপতির সংখ্যা, যা নিয়ে উদ্বিগ্ন ছিল পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। তবে মেক্সিকোর প্রাকৃতিক সুরক্ষিত অঞ্চলের জাতীয় কমিশনার পেদ্রো আলভারেজ ইকাজা লঙ্গোরিয়া জানায়, মোনার্ক প্রজাপতি 2024-25 মৌসুমে দ্বিগুণ হয়ে 1.79 হেক্টরে পৌঁছেছে। তবে মোনার্ক প্রজাপতির সংখ্যা একসময় আরো বেশি ছিল। এর বিলুপ্তির কারণ হিসেবে তিনি বলেন, 2090 সাল থেকে এদের আবাসস্থল ধ্বংস এবং কৃষি কীটনাশক ব্যবহারের ফলে তাদের খাদ্য উৎপাদন সৃষ্টিতে বাধা এবং জলবায়ু পরিবর্তনের ফলে মাইগ্রেশন ব্যাহত হওয়ার কারণে 85%-এরও বেশি প্রজাপতির জনসংখ্যা হ্রাস পেয়েছে। জানা যায়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণেও ব্যাপক হারে কমছিল এর সংখ্যা। ফলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার 2022 সালে প্রজাপতিটিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করে। আলজারভিস ইকাজার মতে, মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার ফলে এবছর মোনার্ক বা রাজ প্রজাপতির বংশ বিস্তারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে এই আন্তর্জাতিক সহযোগিতা বা পদক্ষেপগুলি যদি উত্তর আমেরিকার অঞ্চলেও প্রয়োগ করা হয়, তাহলে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে মোনার্ক। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।